বিসমিল্লাহির রহমানির রহিম। উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামাল আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসে জামান হাফেজ খারি আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৩৩তম ওরস মোবারক উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল আয়োজনের সম্মানিত প্রধান মেহমান, যিনি অল্প কিছুক্ষণ পর আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হবেন, মওজুদা হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা, সাহেবজাদা হুজুর কেবলা সহ দরবারের শাহজাদা বৃন্দ, মঞ্চপ্রবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টলার কৃতি সন্তান এবং সুযোগ্য মেয়র জনাব ডক্টর শাহাদাত হোসেন, এবং আমাদের মাঝে আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ, মঞ্চপ্রবিষ্ট আঞ্জুমানের সম্মানিত জিএস মহোদয় এবং অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি মহোদয়, ফিনান্স সেক্রেটারি মহোদয়, আরাকিনি আঞ্জুমান, বিশেষ করে মঞ্চে যারা আলোকিত করে বসে আছেন আমাদের সুন্নিয়তের ভান্ডার, আমরা অত্যন্ত শ্রদ্ধাভাজন ওলামা একরাম বৃন্দ, আঞ্জুমানের সদস্যবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, গাউসিয়া কমিটির সকল সর্বস্তরের আহ্বায়ক কমিটি সহ সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট সকল দূর দূরান্ত থেকে আগত পীর ভাইয়েরা এবং যারা আমাদের খানকা শরীফ অবস্থান করে আমাদের প্রোগ্রাম অবলোকন করছেন, সর্বোপরি দেশের বাইরেও থেকে যারা অনলাইনে আমাদের সাথে সংযুক্ত আছেন, সে সকল ভাইদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বব্যাপী ইসলামী আদর্শের প্রচার ও প্রসারে আউলিয়া কেরামদের ভূমিকা ছিল অনস্বীকার্য। আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে আজকের ওরস মোবারক যাকে ঘিরে আলহাজ হাফেজ কারি তৈয়ব শাহ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ইসলাম প্রচারের ও প্রচারের এবং সঠিক রূপরেখার নির্দেশনার তথা আহলে সুন্নত ওয়াল জামাতের প্রকৃষ্ট একজন প্রচারক এবং প্রসারক। আমরা হুজুর কেবলার দৃশ্যমান প্রাপ্তি বলবো, শাহিন শাহ সিকরের দৃশ্যমান প্রাপ্তি, সেই জামিয়া থেকে শুরু করে জামিয়ার পরবর্তীতে ঈদে মিলাদুন নবী, মাসিক তরজুমান, গাউসিয়া কমিটি, দরসে নিজামি, দাওয়াতে খায়ের এবং আঞ্জুমান কর্তৃক প্রকাশিত শতাধিক প্রকাশনা, জাজ জাজল্যমান দৃশ্যমান, অর্থাৎ এই নিয়ামতগুলো হুজুর কেবলার বরকতে আমরা পেয়েছি, যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দরবার থেকে মওজুদা হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা সহ এখন পরিচালনা করছেন। আমি আজ শ্রদ্ধাভরে তাদেরও স্মরণ করছি যারা প্রথম দিকে শাহিন শাহ সিকোটের রাদিয়াল্লাহু তাআলার
আগমনের প্রাক্কালে হুজুর কেবলার সান্নিধ্য থেকে এই অঞ্চলের ইসলামের প্রচারে ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে তৎকালীন কয়েকজন ব্যক্তির কথা না বললেই নয়, মরহুম ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, মরহুম নূর মোহাম্মদ আল কাদেরি, আমিনুর রহমান আল কাদেরি, আবুল বশর সওদাগর, আলহাজ আবু মিয়া, সালামের সওদাগর এবং সহ তৎকালীন অনেকেই ছিলেন যাদের দেখার সৌভাগ্য আমার হয়নি। এর পরবর্তীতে যারা আঞ্জুমান সংশ্লিষ্ট হুজুর কেবলার সান্নিধ্যে থেকে আঞ্জুমানের কার্যক্রমকে, জামিয়ার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রেখেছিলেন। তৎকালীন বিশেষ করে আঞ্জুমানের সেক্রেটারি যারা ছিলেন, সেক্রেটারি জেনারেল যারা ছিলেন, মরহুম আলহাজ মোহাম্মদ জাকারিয়া, মরহুম আবু মিয়া, মরহুম আব্দুল ওয়াহাব, আব্দুল জলিল সহ বিগত বছর যিনি আমাদের ছেড়ে চলে গেছেন জনাব মরহুম আলহাজ মহসিন সাহেব, ওনাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। যতদিন আঞ্জুমান থাকবে, জামিয়া থাকবে, এই নামগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি পাশাপাশি গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি যার মাধ্যমে এই অঙ্গনে আমার পদচারণা, আমার মরহুম পিতা যিনি 1974 সনে মাদ্রাসায়ে তৈয়বিয়া সুন্নিয়া হালিশহরের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন, আমার মরহুম পিতা আলহাজ শামসুল আলম সাহেবকে। ওনার দেখানো পথ ধরেই হয়তো আমাকে আকৃষ্ট করেছিল এ অঙ্গনে পদচারণার। আলহামদুলিল্লাহ, পরিবর্তনের দৃশ্যমান ছোঁয়ায় আজ আঞ্জুমান প্রাণ ফিরে পাচ্ছে তার পরিচালিত প্রকল্পগুলোতে। এখন আপনাদের সকলের দরকার আমাদের সহযোগিতা। অভিনন্দন আপনাদেরকে, আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতার কারণে এখন অনেক কিছুতেই অনেক পরিবর্তন দৃশ্যমান। আপনারাও অনেক কিছু খেয়াল করছেন। ইনশাআল্লাহ আগামীতে আমাদের কার্যক্রমে কথা বলবে আমরা কতটা কর্মে বিশ্বাসী। এই ক্ষেত্রে আপনাদের সকলের থেকে চাই আন্তরিক সহযোগিতা। আমি দায়িত্ব প্রাপ্তির পর থেকেই আমার কোনো পিছুটান ছিল না। অনেক ক্ষেত্রেই আমি নেগেটিভ অ্যাপ্রোচ পেয়েছি, কিন্তু কোনো কিছুই আমাকে থামাতে পারেনি এই পর্যন্ত ইনশাল্লাহ। আমি চাই আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকলকে সাথে নিয়ে ভেদাভেদ এবং বিভক্তি ভুলে আঞ্জুমানের সকল কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য। আজ আমি বলবো আঞ্জুমান কর্তৃক যে 108টি মাদ্রাসা, এর পাশাপাশি অনেক হেফজখানা, মসজিদ, এতিমখানা রয়েছে। এগুলো অবদান শুধু আমাদের নয়, আপনাদের সকলের। এগুলোর সংরক্ষণ এবং ধারক এবং বাহন হিসাবে কাজ করবেন আপনারা আগামী প্রজন্ম। তাই বলবো এই ক্রান্তিকালে, বিবর্তনের এই সময়ে যারা সাথে থাকবেন তারা গৌরবের অধিকারী হবেন। যারা বিপক্ষে থাকবেন আগামী প্রজন্ম আপনাদের কোনোদিন ক্ষমা করবে না। বিকজ আমি একটি কথায় বিশ্বাসী, এটা হয়তো একটু প্রাউডলি হবে, বাট I'm saying a bit proudly as because I'm such a nice person. If you cross the line again and again, then it should be changed automatically and very quickly.
আপনাদের এই বিষয়টুকু অনুধাবন করতে হবে, কারণ যেই জিম্মাদারি হুজুর কেবলা আমাকে দিয়েছেন, আমি চেষ্টা করছি আপনাদের সকলের সহায়তায় সকলের সাথে আলোচনা করে এগিয়ে নেওয়ার জন্য। আমাকে মাঠে নামিয়ে দিয়ে পিছন থেকে কেউ যদি টেনে রাখার চেষ্টা করেন, সেটি আপনাদের বৃথা চেষ্টা হবে। আমি জানি আমার শক্তি আপনারা, আমার শক্তি পিছনে দরবার। আমরা চাইব অতীতের অনেক অনিয়মতান্ত্রিক অনৈতিক কিছু কর্ম আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, সেই পিছনে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। যে সংস্কার আমরা শুরু করেছি এটি কখনো থেমে থাকবে না ইনশাল্লাহ, এবং এটি আপনাদের সকলের সহযোগিতায় আমাদের আঞ্জুমান নেতৃবৃন্দ এখন যারা আছেন সকলে সহায়তা করছেন। বাট আই থিঙ্ক আই নিড some more hands, some more fresh blood, those who will work together for the betterment of Anjuman and Jamia. জামিয়া আমাদের অনেক, আমি বলবো, একটি আবেগের স্থান। এটি নিয়ে কম্প্রোমাইজের কোনো বিষয় নয়। জামিয়া হতে যাচ্ছে আমাদের ঐতিহ্যের ধারক, আমাদের সৃষ্টি, আমাদের কৃষ্টি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি আকীদার প্রকৃষ্ট গবেষণাগার, যার ফল এখন সারা বিশ্বে দেখছে। আমাদের প্রথম দিকে প্রথম সারির প্রথম জেনারেশনের অনেক হুজুররা চলে গেছেন, অনেকেই আছেন বয়োজ্যেষ্ঠ যারা, কয়েকজনের নাম আমি বারবার বলি। এর পরবর্তীতে সেকেন্ড লাইন, সেকেন্ড জেনারেশন যারা এখন নেতৃত্ব দিচ্ছেন, আমাদের জামিয়ার প্রিন্সিপাল মহোদয় আছেন, উনি দরবারে আছেন, হালিশহর মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় আছেন, রেজভি সাহেব আছেন, উমাইর হুজুর আছেন, ওয়াজেদ হুজুর আছেন, আরও অনেকেই আছেন। হয়তো অনেকের নাম আমার পক্ষে এখন বলা সম্ভব নয়, কিন্তু যারা আপনাদের অগ্রজ আছেন এখনও কিন্তু আছেন, সুলেমান আনসারী হুজুর, আমাদের ওসিউর রহমান হুজুর, আশরাফুজ্জামান আল কাদেরী হুজুর, অনেকে আছেন যারা এখনও আপনাদেরকে আলো দেখাচ্ছে, যাদেরকে দেখলে আমরা এখনও সাহস ফিরে পাই। আমরা আদর্শচ্যুত হই না, কোনো ব্যক্তির কাছে না, কোনো সংগঠনের কাছে না, কারণ আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমরা আল্লাহতে বিশ্বাসী, আল্লাহর রসুলে বিশ্বাসী। সুতরাং আমার একটি পরিকল্পনা আছে, সেটি হলো জামিয়াকে, জামিয়া নয় শুধু আঞ্জুমান কর্তৃক যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে, আপনারা দেখেছেন একটু আগে গোলাম রব্বানী সাহেব বক্তব্য রেখে গেলেন, তকরির করে গেলেন। উনি কিন্তু হালিশহর, যতটুকু জানতে পারলাম, হালিশহর মাদ্রাসার ছাত্র। এভাবেই কিন্তু ঢাকায় আছেন আমাদের আবুল কাশেম হুজুর আছেন, জসিমউদ্দিন আজহারি আছেন, অনেকে আছেন। এরা আমাদের বাতিঘর। এই মশাল, আমি বলবো, এই মশাল যদি আমাদের বর্তমান অগ্রজ যারা আছেন পরের প্রজন্মকে তুলে দেন, অবশ্যই তাদের পরবর্তীতে যারা পিছনে আছেন থার্ড জেনারেশনের হাতে এটি চলে যাবে বংশ পরম্পরায়। আমি চাইছি অন্তত সারা বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে বিভিন্নভাবে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, জামিয়ার ছাত্র যারা, আঞ্জুমান কর্তৃক পরিচালিত মাদ্রাসাগুলোর ছাত্র যারা, তাদেরকে নিয়ে আমরা একটি কোর কমিটি করব, যারা আমাদেরকে ব্যাক অফিস হিসাবে সাপোর্ট করবে। আমাদের কোনো প্যারালাল নয়, আমরা তাদের সমন্বয়ে একটি কমিটি করব, তারা তাদের অবস্থান থেকে আমাদেরকে সহায়তা করবে বিভিন্নভাবে। আমরা ব্যাক অফিস সাপোর্ট হিসাবে আমার তাদেরকে কাজে লাগানোর পরিকল্পনা আছে। আমাদের অনেক দূর যাওয়ার সময় আছে, অনেক কিছুই করার বাকি আছে। কারণ আমি মনে করি পারফেক্ট শব্দটি আমার ডিকশনারিতে নেই। কেউ, কোনো মানুষ শতভাগ পরিপূর্ণ নয়, তবে হ্যাঁ, বয়সের সাথে সাথে সকলেরই পরিণত হওয়া আবশ্যক। আমার চাই সেই পরিণত ব্যক্তি, সেই নীতিবান ব্যক্তি, স্বচ্ছতা আন্তরিকতার সাথে যে জামিয়া আঞ্জুমানের খেদমতে এগিয়ে আসবে, তাদেরকে নিয়ে আমরা আগামীতে পথ চলার সঙ্গী হব। এখানে আমার সাথে কে থাকবেন কে থাকবেন না, আঞ্জুমানের সাথে কে থাকবেন কে থাকবেন না, সেটি বিষয় নয়। আমাদের যারা বিগত দিনে
কর্মকর্তা ছিলেন, অনেকেই কিছুটা নিষ্প্রভ। আমি অনুরোধ করব আপনাদেরকে ফিরে আসার জন্য। আমার দরজা, অন্তত ব্যক্তিগতভাবে আমি বলবো, আমার দরজা সব সময় খোলা। আমি কখনো কাউকে ছোট করে দেখি না, সবার কথা শোনার চেষ্টা করে যেই ফোন দিক। সুতরাং অনুরোধ করব, আসুন, বিরোধিতার সাথে বিরোধিতা নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেটা আমার সাথে বিরোধিতা নয়, আপনার আঞ্জুমানের সাথে নয়, করছেন হুজুর কেবলার সাথে। সুতরাং কোনোভাবে কোনো অবয়বে আপনাদেরকে ছাড় দেওয়া হবে না একটি নির্দিষ্ট সময়ের পরে। আমার বিশ্বাস, একটি কথা সেদিন আমি বলেছিলাম, আমরা যারা এখানে আছি আমাদের কারো ভয় নেই। কারণ একটি বিষয় আমি বিশ্বাস করি, আমাদের কানেকশন, এই জামিয়া কানেকশন এখান থেকে নয়, সেই সুদূর মদিনা থেকে শুরু, এবং হুজুর কেবলার মাধ্যমে এই পর্যন্ত এসছি। একদিন হয়তো আমরা থাকবো না, এটি আবার ঘুরে ফিরে সেই মদিনায় যাবে। অর্থাৎ এই মদিনা থেকে শুরু হওয়া কানেকশন একদিন গিয়ে আবারও মদিনায় শেষ হবে। সুতরাং ভয় প্রাপ্তির কিছু নেই। ঈমান আমল ঠিক করুন, নিজেকে শুদ্ধ করুন, পরিশুদ্ধ করুন, অনেক কিছুতেই দেখবেন আপনারা আপনাদের মধ্যে পরিবর্তনের ছায়া দেখতে পাবেন। আমি একটি ছোট্ট উদাহরণ দিই। গত 3-4 দিন আগে আমি ঢাকায় ছিলাম, আমার সাথে আমি নামাজে যাচ্ছিলাম। এক ভদ্রলোক, খুব সিনিয়র, আমি বলবো না, দেশের একজন নামকরা ব্যক্তিও, দেখলাম উনি নামাজ, সবাই পড়লাম, উনি নামাজ পড়েন নাই। পরে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, আপনি নামাজ পড়েননি? বলে না, একটু কাজ ছিল। তখন আমি ওনাকে এক জায়গায় একটি কথা শুনেছিলাম, সেটি হলো, ওনাকে বললাম, जिस नमाज के लिए तवाफ़े काबा रुक जाता है, जिस नमाज के लिए तवाफ़े काबा रुक जाता है, तो हमारी कारोबार का क्या औकात है। যে নামাজের জন্য আল্লাহর ঘরের দৃশ্যমান তওয়াফ বন্ধ হয়ে যায়, আমার আর আপনার কাজের কি? দৃশ্যমান, আমি বলবো দৃশ্যমান। সুতরাং এখান থেকেই আমাদের ঈমান আমল সমৃদ্ধ করার বিষয়। আমি ঈমানের দুর্বলতা বলি, আমি অন্য জায়গায় যাব না। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়াটা আমরা শুদ্ধ করি, যেখানেই যাই, যে অবস্থায় থাকি, নামাজটা আমরা কন্টিনিউ করি। দেখবেন মানুষের পরিবর্তন কিভাবে আসে। আমি সংক্ষিপ্ত পরিসরে আর দু একটি কথা বলবো। আমাদের পরিকল্পনা, আমি হুজুর কেবলা থেকে 10টা মিনিট সময় চেয়ে নিয়েছি। ওই জন্য আমাদের যারা আপনারা শুনেছেন বিগত দিনে মাহফিল, আমি বলেছিলাম আমাদের তর্জুমানকে আমরা চাইছি আমাদের প্রত্যেকের পাঠকের দোরগোড়ায় পাঠিয়ে দেওয়ার জন্য। ইতিমধ্যে তর্জুমানকে সমৃদ্ধ করার জন্য একজন নির্বাহী সম্পাদক ইতিপূর্বে যিনি কাজ করেছিলেন, আমরা তাকে নিয়োগ দিয়েছি। উনি সাগ্রহ নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন, জনাব অবিক ওসমান। ইতিমধ্যে উনি আমার মনে হয় মান্নান হুজুরের সাথেও মিটিং করেছেন। তাদের নিয়ে আমরা চেষ্টা করছি এই উইংসটিকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য। এক্ষেত্রে যারা থানা কমিটি আছেন, গাউসিয়া কমিটির ভাইরা, তাদের ওয়াদা ছিল আমার কাছে প্রত্যেকেই প্রতি মাসে একটা করে অ্যাড দিবেন 5,000 টাকার। কারণ এখানে আমরা কোনো ভর্তুকি দিতে চাই না। 5,000 টাকা একটা থানা কমিটির জন্য খুব বেশি কিছু নয়। আমার অনুরোধ থাকবে, আগামী বছর, আগামী সংখ্যায় তর্জুমান 50 বছর পূর্তিতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, এটা বিশাল প্রাপ্তি। এটাকে উদযাপন উপলক্ষে আমরা কিছু কর্মসূচি হাতে নেব, ওনাদের সাথে আলোচনা সাপেক্ষে আপনাদের সকলের সহায়তা চাইব। 64 জেলায় মাদ্রাসার কথা বলেছিলাম। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার নেতৃবৃন্দ জানেন, আমরা কুমিল্লায় শুরু করেছি। ওনারা গিয়েছেন, সফর করেছেন কুমিল্লায়। ইতিমধ্যে রাজশাহীতে আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছে, ওনারা খুব অ্যাক্টিভলি আগাচ্ছেন। অনেক দূরে গিয়েছি। আমি চেষ্টা করব
আগামী কয়েক মাসের মধ্যে রাজশাহীর ব্যাপারটা সমাধান করতে। এভাবে যদি আমরা বছরে 3-4টি জেলায় এগোতে থাকি, আমার মনে হয় এই স্বপ্ন খুব বেশি দিনের নয়, ইনশাল্লাহ আপনারাই পূরণ করতে পারবেন। আঞ্জুমান পাবলিকেশন যেগুলা আমি একটু আগে দেখলাম আমাদের মান্নান হুজুরের একটি প্রকাশনা, ঠিক এমনিভাবে যে সমস্ত প্রকাশনাগুলো বিভিন্ন শিক্ষক মণ্ডলী আলেমে ওকরামেদের মাধ্যমে আসে সেগুলো এবং আমাদের আঞ্জুমানের প্রকাশনাগুলোকে একই আমব্রেলার নিচে একই আমব্রেলায় আনার জন্য আমরা চেষ্টা করছি। আশা করব যে এটির সাথে সাথে আমাদের যে আর্কাইভ সেটিকেও আমরা সমৃদ্ধ করব, কারণ এভাবে নয়, ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে আমাদের সকল প্রকাশনাগুলোকে আর্কাইভের মাধ্যমে আমরা সংরক্ষণের ব্যবস্থা করব। দর্শন হিজাবের কার্যক্রম চলমান, যদিও বা স্থান সংকুলান আমি হুজুরকে কথা দিয়েছি, দোয়া করেন হুজুর কেবলা আসার পরে এটার জন্য স্বতন্ত্র হয়তো ভবন তৈরি করা দেরি আছে, সময়ের সাপেক্ষ ব্যাপার, অর্থেরও ব্যাপার, তবে আমরা একটি ফ্লোর অন্তত ওনাদেরকে যেন দিয়ে কার্যক্রম আরও বেগবান করতে পারি। দাওয়াতে খায়ের সেটির ব্যাপারে গত কয়েকদিন আগে হুজুর কেবলা আমাকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আমাদের থানা কমিটির যে ভাইরা আছেন তাদেরকে নিয়ে আঞ্জুমান থেকে কয়েকজনকে সম্পৃক্ত করে একটি কমিটি করে এই কার্যক্রমকে আরও বেশি গতিশীল করার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। এএসএফ নিয়ে একটা বিতর্ক আছে, হুজুর কেবলা এএসএফ বিলুপ্ত করেছেন, সুতরাং এখন যারা কাজ করবেন কেস টু কেস, যেমন আজকে ওরসের জন্য যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন আমাদের মাহবুব আলী শিকদারের নেতৃত্বে কাজ করছেন, এভাবে আমরা নিয়োগ দিব। তবে এএসএফের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবেন হুজুর কেবলা। আপাতত যখন হুজুর কেবলা আসবেন আমরা এএসএফ অর্থাৎ এর আদলে যারা থাকবেন স্বেচ্ছাসেবকবৃন্দ তারা পালাক্রমে, হুজুর কেবলার সফর যদি বছরে 2বার হয়, এবার যারা করবেন আগামীবার অন্য গ্রুপ করবে, যাতে করে কারো মনক্ষুণ্ণ না হয়। এবং আমাদের কোর টিম থাকবে, এই কোর টিমের পাশাপাশি যারা ফিল্ডে থাকবেন তারা এই জায়গায় আমরা তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করব। এখানে কোনো, আমি মনে করি যে আমি শতভাগ নিরপেক্ষ থেকে এই কাজটুকু করার চেষ্টা করব। মানি রিসিভের ব্যাপারে বলতেই হয়, অনেক ব্যাপার আছে, এই বিষয়গুলো এখানে আসা উচিত নয়। আপনাদেরকে গত মিটিংও বলেছিলাম, যারা এখনও বিগত বেশ কয়েক বছরের বইপত্র জমা দেননি, জাকাত ফিতরা চামড়ার পয়সা জমা দেননি, আপনারা মরবেন, আপনারা মরবেন। সুতরাং সাবধান, আপনারা নিজ উদ্যোগে নিজের বিবেককে জাগ্রত করে জামিয়া আঞ্জুমানের এতিমদের হক জমা দিন। আমাদের মিডিয়াকে একটু আধুনিকায়নের চেষ্টা করছি, মিডিয়ার জন্য আলাদা কোর টিম করার চেষ্টা করছি যারা প্রফেশনালি ইনভলভ তাদেরকে নিয়ে। এবং ডিসেন্ট্রালাইজেশনের কথা আমরা বলি, বিকেন্দ্রীকরণ, কাদেরকে নিয়ে করব? আপনাদেরকে নিয়ে। আপনাদের সহযোগিতা তো আমাদের প্রয়োজন। আমরা চাইব আপনারা যারা স্বপ্রতিনিধিত্ব হয়ে কাজ করার জন্য ইচ্ছে প্রকাশ করবেন, সকলেই আমাদের আঞ্জুমানের দরজা, আমার দরজা খোলা আছে। আপনাদেরকে নিয়ে আপনাদের জিনিস আপনাদের হাতেই ফিরিয়ে দেওয়া হবে। আমি চাই না সারা জীবন সারা বছর আমি গাউছিয়া কমিটির কনভেনর কমিটির আহ্বায়ক থাকব, সেই ইচ্ছে বা লোভ আমার নেই। কিন্তু এখন প্রয়োজন শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ করা। কারণ আমি মনে করি ব্যক্তিগতভাবে, এ লিডার ডাজ নট force people to follow him, he just invite them in a journey. আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমাদের এই জার্নিতে শরীক হওয়ার জন্য। পাশাপাশি আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমরা যারা আছি বা আরও যারা আছেন, তাদেরকে অনুরোধ করব, অনেকের কাছ থেকে কমপ্লেন আসতে শুনি, আমাদের শব্দ চয়ন, আমি আমার কথা বলবো, আমাদের শব্দ চয়ন বচনে শালীনতা রক্ষা করা
অত্যন্ত জরুরি। এটি আঞ্জুমানের ভাবমূর্তি অনেক অংশেই বর্ধিত করে। আমি চেষ্টা করব, আমি আমার পক্ষ থেকে, বাট ব্যক্তিগতভাবে যদি কেউ শুদ্ধ হয় সেটি কিন্তু আমার নয়। অনুরোধ করব, কথাটা এসছে বলে আপনাদেরকে জানালাম, আপনারা যার যার অবস্থান থেকেই চেষ্টা করবেন সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে আমাদের ভাবমূর্তি রক্ষা করার জন্য। ভৌগোলিক অবস্থান থেকে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, অন্যায় কোনো আবদারের মাধ্যমে আমাদেরকেও বিব্রত করবেন না, যাতে করে আমরা কোনো কারোর কাছে মাথা নত করতে হয়। ইনশাল্লাহ আমি অন্তত এতটুকু বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে সেই কাজ করতে দেব না। শিক্ষকদের একটি বিষয় এসছে, ওনাদের মান উন্নয়নের জন্য আমাদের যে এডুকেশন বোর্ড হবে সেটির সাথে সাথে তাদের মধ্যে আমি প্রকাশ্যেই বলছি অনেক গ্রুপিং রয়েছে, অনেক চিঠিপত্র আমিও পাই, দরবারও পাই। খুব দুঃখজনক এটা। আমাদের মধ্যে আদর্শের গরমিল হতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য তো এক, জামে আঞ্জুমান। তাহলে আমরা একজন শিক্ষিত, আমরা বলি কারিগর, মানুষ গড়ার কারিগর, আমাদের থেকে কি শিখছে আমাদের ছেলেরা, এই একটি বিষয় আপনারা অনুধাবন করবেন। একে অন্যের সাথে লড়াই করা থেকে বিরত থাকুন। প্রকাশ্যে না হলেও কথাগুলো অন্তত আমি জানি। আমি বলতে চাই না, আপনারা দোহাই আঞ্জুমান জামিয়ার সাথে নয়তোবা কঠোর পদক্ষেপ নিতে হুজুর কেবলা স্বয়ং বাধ্য হবে। কারণ আমি বিশ্বাস করি every setback is a setup for a stronger return। এই জিনিসটি শিক্ষকরা যদি উপলব্ধি করেন, আমার মনে আপনাদের অনেক কাজে লাগবে। আমাদের অনেক ল্যান্ড প্রপার্টিজ আছে যেগুলার সংরক্ষণ এবং ধরে রাখা আমাদের অনেক কিছু জরুরি। আমরা যারা আছি চেষ্টা করছি আমাদের সাথে এইগুলোর ব্যাপারে একটি কমিটি করে ল্যান্ড অ্যান্ড প্রপার্টিজ ফ্রম আঞ্জুমান, এই জিনিসগুলোর ব্যাপারে আমরা অতি শীঘ্রই একটি কমিটি করব। ইতিমধ্যে নিয়েছে কয়েকজনকে, চেষ্টা করব তাদেরকে সম্পৃক্ত করে কাজে লাগানোর জন্য। সর্বোপরি গাউসিয়া কমিটির সকল ভাইদের কথা না বললেই নয়। আমি শেষ করছি, সেটি হলো যারা এই কনভেনার কমিটি করার পর থেকে এই পর্যন্ত শতভাগ সাপোর্ট দিয়ে আমাদের অগ্রযাত্রাকে মসৃণ করেছেন, সমৃদ্ধ করেছেন। বিশেষ করে দুটি পরীক্ষা আপনারা দিয়েছেন, একটি রমজানে আর একটি কোরবানিতে। আমি বলবো শতভাগ আপনারা উত্তীর্ণ হয়েছেন। আমি শ্রদ্ধায় আপনাদের কাছে আমার শির অবনত করছি, কারণ এই প্রশংসার দাবিদার আপনারা যেভাবে কষ্ট করেছেন আমরা বিনিময়ে কিছুই দিতে পারিনি বা পারবো না। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করবেন। আমাদের মহিলা উইংস আছে, তারাও কিন্তু যথেষ্ট কাজ করছে তাদের জায়গা থেকে, তাদের এরিয়া থেকে। আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো যাতে বাধাগ্রস্ত না হয়, আমরা যাতে এগিয়ে যেতে পারি, আপনারা সেদিকে একটু দৃষ্টি রাখবেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজ যারা ওরস মাহফিলে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, বিভিন্নভাবে গরু ছাগল ডোনেট করে বা নগদ ডোনেট করে আমাদের ওরস মাহফিলকে সফল করার জন্য চেষ্টা করেছেন। সেই সুদূর দুবাই, ওমান থেকে নিয়ে, বিভিন্ন মধ্যপ্রাচ্য থেকে নিয়ে, আর আমাদের দেশের বাইরের কথা নাই বললাম, সবার কাছে আমরা আন্তরিকভাবে আঞ্জুমান কর্তৃপক্ষ এবং আঞ্জুমান নেতৃবৃন্দ আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আপনারা এভাবে পাশে থাকবেন। আগামীতে আপনাদেরকে নিয়ে সুশৃঙ্খল একটি আমরা যাতে ভাই বোন মিলে বাহিনী গড়ে তুলতে পারি, সেই প্রচেষ্টা থাকবে। আজকের এই মাহফিলের যারা আয়োজনে ব্যবস্থাপনায় ছিলেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা তবরক ব্যবস্থাপনায় ছিলেন, চেষ্টা করেছি বিগত যেই সবাই যে সমস্যাটা ছিল সেটিকে উত্তরণের জন্য।
শাকের ভাই অনেক চেষ্টা করেছেন, এরপরে বিতরণের দায়িত্ব ছিলেন আমাদের সিরাজ ভাইয়ের নেতৃত্বে যারা সকলেই, আমি আশা করব তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমাদের উদ্দেশ্য কিন্তু পজিটিভ, সুতরাং আপনাদের সহযোগিতা পেলে আমরা সব জায়গায় উত্তীর্ণ হতে পারব। সকলের সহযোগিতা আবারও চাইছি। পরিশেষে আজকে যারা উপস্থিত আছেন, বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা এসছেন, যারা অনলাইনে সংযুক্ত আছেন, যারা এই মাহফিল আয়োজনের সম্পৃক্ততার সাথে সম্পাদনে সহায়তা করেছেন, সকলকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। পরিশেষে শুধু একটি কথা বলবো, এটি আমার মনের কথা, সেটি হলো doesn't matter how much privileged you are, doesn't matter how much luckiest you are, doesn't matter how much smarter you are, but you have to soulmate of someone else, then you know someone is sitting up on the sky, definitely he will surprise to you all. আসুন আমরা সকলেই মনের বিভক্তি ভুলে গিয়ে আল্লাহর রসুলের সন্তুষ্টি লাভের জন্য, সান্নিধ্য লাভের জন্য একতাবদ্ধ হয়ে আঞ্জুমানের ভাবমূর্তি রক্ষায় কাজ করে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।